ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তয়ে নম নমঃ। কৃপা করে এবার সবাই হাত উঁচু করুন এবং বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যাদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করে চরণ বন্দন জয় কে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই মোর বাঞ্ছা কল্পতরু তা সবার চরণ বন্দি আলোচনা কইল শুরু। এই বাবু এটার সাউন্ডটা আর একটু ঘুরে দেওয়া যাবে? হ্যাঁ এটা ওইদিকে দেন তো বাবা। হরে কৃষ্ণ। অত্র ভাগবতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বিদগ্ধ আলোচক বৃন্দ, এলাকার ভক্তবৃন্দ, যুব ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এলাকার সুধীজন, বিজ্ঞজন, সভামঞ্চের সামনে উপবিষ্ট ভক্তবৃন্দ, দাঁড়িয়ে থাকা সকল ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই। আপনারা সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। রাত হতে চলেছে। অনেক বছর পর এই উত্তর বাংলায় আসা হলো। যতদিন ঢাকায় ছিলাম তখন আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম করা হয়েছিল। এখন কয়েক বছর ধরে উত্তর বাংলায় আর প্রোগ্রাম করতে আসি না। ভাইটা যখন বারবার মিনতি করছিল যে আপনাকে অন্তত একবার আসতে হবে, তাই আপনাদের এখানে আসা। যেহেতু মিডিয়ার যুগ, অধিকাংশ এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারা অনলাইনে বা মোবাইলে, আপনারা অনেক ভক্তই আছেন যারা আমার আলোচনা শুনেছেন। এখানে বাবাদের দিকে বলি যে কারা কারা আমার আলোচনা আজ নতুন শুনতে এসেছেন বা মোবাইলেও শোনেননি, এমন কজন আছেন? দয়া করে হাত তুলুন যারা কোনোদিন আমার আলোচনা শোনেননি। ও মোটামুটি, তার মানে বোঝা গেল আপনারা মোবাইল পাগলা নন। খুব ভালো মানুষ। যারা অনেকে মোবাইল পাগলা আছে, এরকম যারা ইয়াং ছেলে পেলে, বাবা তোমরা এরা সবাই জানে, দেখছেন ওরা সবাই আমাকে চেনে। তা কিছু মানুষ আছে যারা গ্রাম্য জীবনযাপন, যাদের কাছে মোবাইলটা একটা বিরক্তিজনক, বিড়ম্বনাকর, তারা হয়তো মোবাইল তো ব্যবহার করে না, রাখো এসব মোবাইল করে। তো যাকে আপনাদের সঙ্গে পুনরায় আবার সাক্ষাৎ হলো যারা আমার আলোচনা শুনেছেন। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আমি সেই যুগকে প্রণাম করি। এ বাবা, এই ছেলে অপারেটর,
মেলোডি, টুইন, ভলিউম, ঠিক নাই বাবা, তিনটা অ্যাডজাস্ট করার চেষ্টা করো এবং আমার কণ্ঠটাকে সুইট বানাও। কারণ এটা মনে হচ্ছে আমার কণ্ঠ ভেঙে গেছে, আমার কণ্ঠ ভেঙে নেই, হালকা দাও কিন্তু ইকো দেবে না। তা যে কথা বলতেছিলাম, দেখি তারপর কি হয়। এই কলিযুগের মানুষ ধন্য, এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। এটা কোন, এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। এই কলিযুগে জন্মগ্রহণ করে যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা আরো ধন্য। এই মামুনি, এখন কেউ উদ্বাস করবে না। আর আপনারা এই বাচ্চাদেরকে এখানে ভাগবত আসরে না এসে আপনারা নিশ্চয়ই মেলা দেখতে এসেছেন, আর যার পরিণাম আপনাদের বাচ্চাদের হাতে বেলুন। অতএব আপনাদের বাচ্চাদের সামলান না গো, এটা আমার প্রথম গ্রিন সিগন্যাল আপনাদের জন্য, ঠিক আছে? এই বাচ্চাদের যদি আমি বারবার থামাতে বলি তবে আপনারা আলোচনার সময় পাবেন না, শোনার সময় পাবেন না। দয়া করে বাচ্চাদের এই বেলুনগুলো দিয়েই তো ভুল করেছেন, আর না দিলে আবার কান্নাকাটি করত, দুটোই সমস্যা। অতএব বাচ্চাদের কাউকে উঠতে দেবেন না, ধরে রাখুন। চলুন, যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। মথুরায়, পুরীধামে, অযোধ্যায়, শ্রীধাম নবদ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে, সিলেটে, হবিগঞ্জে, রাজশাহীতে এবং সাতক্ষীরা, যশোহরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য। আর আমরা এখন কোন জেলায় আছি? নীলফামারী। ছোটবেলায় শুনতাম নীলফামারী, ঠিক আছে? এখন আর সবাই শিক্ষিত হয়ে গেছে, এখন আর নীলফামারী বলে না, নীলফামারী বলে। এই নীলফামারীতে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য হতে পারবেন। কেন বাংলাদেশের এই কয়েকটি জেলার নাম বললাম বাবা? বৈদিক শাস্ত্রেতে রয়েছে ভগবান এবং ভগবানের ভক্তরা যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই ওই জায়গায় পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভাগ্যবান। এই নীলফামারীতে যারা জন্মগ্রহণ করেছেন, যারা দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন, রংপুরে জন্মগ্রহণ করেছেন, যাদের এলাকাতে এরকম চৈতন্য মহাপ্রভুর কোনো পার্শ্ব বা ভগবানের কোনো অবতার পুরুষ আবির্ভূত হয় নাই, এমন জায়গাতে থেকেও আপনারা সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন। কি করে? যদি এই ভগবদ গীতার আদর্শে কলিযুগের যুগ ধর্ম চৈতন্য চরণে আশ্রয় নিয়ে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করার মধ্য দিয়ে নিজের গৃহটাকে নিরন্তর কৃষ্ণ নামে ভরপুর রেখে যদি তা বৃন্দাবনে পরিণত করতে পারেন, মথুরায় পরিণত করতে পারেন, দ্বারকায় পরিণত করতে পারেন। প্রেম ভক্তি মহাজন, শিল প্রেম ভক্তি মহাজন ঠাকুর নরোত্তম এবং ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, দুজনেই বলেছেন একই ঝাঁচের কথা, একই ঘরানার কথা। গৃহে থাকো, বনে থাকো, পরের লাইনটা বৈষ্ণবরা কেউ জানেন বাবা? সদা হরি বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আর ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। গৃহেই থাকুন কিন্তু ভগবানকে ডাক। বৃন্দাবনের বৃক্ষলতা তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের সবাই কৃষ্ণ নামে মুখরিত। নবদ্বীপে এমন কোনো মানুষ পাওয়া মুশকিল যার বলে কণ্ঠীমালা নেই। আপনি কোথায় যাবেন? নবদ্বীপে সবার গলে মালা রয়েছে, বৃন্দাবনে সবার গলে মালা রয়েছে, পুরী ধামে, জগন্নাথ পুরী ধামে সবার গলে মালা রয়েছে, কাশী ধামে স্বয়ং ভোলানাথের কণ্ঠে মালা রয়েছে। এই পৃথিবী ছেড়ে যদি বৈকুণ্ঠেও যান সেখানেও নারায়ণের গলে তুলসীর মালা রয়েছে। সব জায়গায় বৈষ্ণবরা রয়েছে, আর এরা সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি। এইবার আপনারা এই নীলফামারীতে, এটা সদর,
এই নীলফামারীতে বসবাস করেও সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন কি করলে বাবা? আজ সেই সম্বন্ধেই বলবো। আমি আপনাদের নরকে যাওয়ার ব্যবস্থাও করে দেব। অবশ্য নরকে যাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে না। এই নরকে যাওয়ার সার্টিফিকেট এখানকার 100 জনের মধ্যে 99 জনের এমনিতেই আপনাদের কাছেই রয়েছে নরকের সার্টিফিকেট। যদি আপনারা এই নরকের সার্টিফিকেটকে ক্যান্সেল করতে চান তাহলে আপনাদের 4টি পরীক্ষা দিতে হবে। আর প্রাইমারি পাস করার জন্য 4টা পরীক্ষা, পিএইচডি পাস করার জন্য 4টা পরীক্ষা দিতে হবে। মোট কটা হলো? 4টা 8টা পরীক্ষা দিতে হবে। প্রাইমারি পাস করার জন্য 4টা পরীক্ষা দিতে হবে। আর এই প্রাইমারি পাস না করলে কেউ কি হাই স্কুলে যেতে পারবে বাবু? আর হাই স্কুল যদি পাস না করে কলেজ, যদি কলেজ না পাস করে তবে কি বিশ্ববিদ্যালয়, এরপর বিশ্ববিদ্যালয় যদি পাস না করে তবে পিএইচডি করতে পারবে না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা প্রশ্ন করি দেখি কতজন বলতে পারেন। এই পৃথিবীতে 6টা দর্শন পড়াশোনা করা হয়। 6টা দর্শনের কয়েকটি দর্শনের নাম বলি। পাতঞ্জলির যোগ দর্শন, কণাদের ন্যায় দর্শন, ব্যাসদেবের কি বেদান্ত দর্শন, উত্তর মীমাংসা দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, স্বরদর্শন, সাংখ্য দর্শন। এবার এই স্বরদর্শনের ঊর্ধ্বে, এই স্বরদর্শনকে উচ্চে গিয়ে যে দর্শন, এই দর্শন হচ্ছে কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত, চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতন ধর্মের এই কলিযুগের যুগ ধর্মের দর্শন। আপনারা জানেন কি ওই 6 দর্শনকে উচ্চে গিয়ে তার উচ্চতর স্থান অধিকার করেছেন এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলুন ওই দর্শনের নাম কি? কেউ যদি আপনাদের বলে আপনারা তো সনাতনী মানুষ, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, হরির নাম হরির নাম, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম। এখন আপনাদের কেউ যদি বলে মাগো আপনাদের এই দর্শনের নাম কি, কি বলবেন বাবা? এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগো? বাবা আপনারা জানবেন তো চশমা বাবা, সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? বেদ কয়খানা বাবা পড়েছেন আপনি? ও দেখেন, এখানে চশমা পরা এক বাপ আছে, পরেও নাই দেখেও নাই। বেদ 4খানা, উপবেদ 4খানা, 6খানা বেদাঙ্গ, 108খানা উপনিষদ, 556 খানা, 556টি বেদান্ত সূত্র। এই বাংলায় যদি আমরা 2 কোটি হিন্দুকে দাঁড় করাই, বাংলাদেশের কেবল আপনারা নন, নীলফামারীর মানুষেরা, সারা বাংলাদেশের যদি 2 কোটি হিন্দুকে সামনে আনা হয়, বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু, বেদ, উপনিষদ, পুরাণাদি, ভাগবত, তাবৎ শাস্ত্র সিদ্ধান্তের নিগুড় রহস্য যা সূত্রাকারে, এই সূত্র 556টি বাংলার 2 কোটি হিন্দুকে দাঁড় করালো 5টি সূত্র বলতে পারবে না, মাত্র 5খানা সূত্র বলতে পারবে না বাংলার 2 কোটি হিন্দু। ভেবে দেখুন বাবা কি দুর্ভাগ্য। সহজে যদি প্রশ্ন করা হয় এই ভগবদ গীতায় কতগুলা শ্লোক আছে বাবা, অনেকেই বলতে পারবেন, তাই না? মামনি বলো তো মা। 700 শ্লোক। যারা জানেন না বাবা জেনে নিন, এই ভগবদ গীতায় 700 শ্লোক আছে, কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর উত্তর অনেকেরই হয়তো জানা নেই। যদি গীতা ক্লাস না করে তাই বলতে পারবে না। এই ভগবদ গীতার, বাবা কথা বলো না, এই ভগবদ গীতার 700 শ্লোক,
সেই জন্য এই মুহূর্তে আমি মিনতিটা করি আপনাদের ছেলে মেয়েদের এবং আপনাদের কাছে, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে যতদিন বেঁচে থাকবেন একদিনও বাদ দেবেন না, প্রতিদিন ভগবদ গীতার একটা করে শ্লোক বাংলায় অনুবাদ সহ পড়ুন। গীতার 700 শ্লোক যদি বাবা আপনি একটা করে শ্লোক প্রতিদিন পড়েন অনুবাদ সহ, 700 দিনের মধ্যে গীতা পড়া পুরোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, 700 দিন সমান কত বছর হবে বাবা? 2 বছরের 2 বছরের আগেই শেষ হয়ে যাবে না? 2 বছরের মধ্যে আপনার এই ভগবত গীতা পুরোটাই পড়া শেষ হয়ে যাবে। এখানে অনেক বাবাকে দাঁড় করানো যাবে, অনেক মায়েদের খুঁজে পাওয়া যাবে যারা অনেক বয়স হয়েছে, 70, 60, 80 বছর, কেউ বা ঘাটের মোড়া একখান পা কবরে ঢুকাই দিছে, আজ মরি কাল মরি পিঠা খাওয়ার স্বাদ করি, একবারও ভগবত গীতাটা পড়ে নাই, একবারও পড়ে নাই। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষ পাওয়া যাবে যেই ভগবত গীতা পড়তে মাত্র একটা করে শ্লোক যদি আমরা প্রতিদিন পড়ি বাবা, তবে সময় লাগবে মাত্র 2 বছরেরও কম। অথচ আপনার বয়স কত হয়েছে? অনেক হয়েছে। এই যে গলায় মাফলারটা পেঁচাইছে বাপ, 70 হয়েছে, বাপ 70 হয়েছে, 60 হয়েছে, 65 হয়েছে, হয়েছে। বাবা এই গীতাটা কয়বার পড়েছেন বাবা? পড়ালেখা জানেন তো বাবা? একটু পড়তে পারেন নাকি? অল্প পারেন, গীতাটা পুরো পড়েন না। বয়স 65, গীতা পড়েন, অল্প পড়েছে। এইরকম হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে। বলুন তো বাবা, এই জাতির ধর্ম নিয়ে গোলমাল করবে, গোলমাল হবে না তো কোন জাতির হবে? আর ওই যে বললাম বেদান্ত সূত্র, যার 2 কোটি হিন্দুর মধ্যে 5টা সূত্র বলতে পারবে না, এই বেদান্ত সূত্রের প্রথম অধ্যায় এখানে আছে। এটা 4টা অধ্যায়, এইটা প্রথম অধ্যায়, 4টি অধ্যায় আছে বেদান্ত সূত্রের, আর তার মধ্যে পাদ আছে, তার মধ্যে সূত্র আছে। তাই বেদান্ত সূত্রের এটি প্রথম পাদ, প্রথম অধ্যায়, 4টি অধ্যায়। এই বেদান্ত সূত্রের যে বই বাজারে যদি কিনতে যান বাংলাদেশে পাবেন না, আর এটার মূল্য হচ্ছে 5000 টাকা। এই গ্রন্থটি আমি গবেষণালব্ধ করে পড়াশোনা করে 9 বছর গবেষণা এবং পড়াশোনা করেছি, এবং 6 বছর ধরে এর ভাষ্য করেছি একটা বইয়ে। তা 9 আর 6 কত বছর হলো বাবা? বাবা কত হলো? আচ্ছা, একটা বই কেউ আপনারা এত বছর ধরে গবেষণা করবেন আর পড়বেন কেউ? আর যে বইগুলো আমি পড়েছি ওগুলো যদি আপনাদের হাতে দিই, আপনারা তো বাঙালি হলো, বাংলায় লেখা আছে, সংস্কৃত আছে, একটা লাইনও বুঝবেন না। বলবেন যে বাবা এমন কি বই যে বুঝবো না? হ্যাঁ, আপনারা যেটা বুঝবেন না সেইটা কি করেছি আমি, যাতে করে বুঝতে পারেন গ্রামে গঞ্জে প্রাইমারি পাস করা, হাই স্কুলে পাস করা মানুষেরাও, ছেলেমেয়েরাও যাতে বুঝতে পারে যে গ্রামের মায়েরা, হ্যাঁ, দিনা হিনা খিনা নবীনা, অনেক মায়ের বাড়িতে গিয়ে যখন সন্ধ্যা হয় বলি মাগো একটু গায়ত্রী জপ করবো, পূর্ব কোন দিকে মাগো? বলে বাবা তো জানি না, বিয়ের পর এখানে এসেছি বাবা, পূর্ব পশ্চিম মনে নেই। কিরে মা, সূর্য কোন দিকে উঠে? বলে দেয় এই দিকে। এই তো, তাইলে ওটাই পূর্ব। তাছাড়া যে সমস্ত মায়েরা পূর্ব পশ্চিম পর্যন্ত ভুলে যায়, বলুন তো তারা কি বুঝবে বাবা বেদান্ত সূত্র? যা আমাদের মতো মানুষদের করতে লাগছে 9 বছর, বুঝতে লাগছে আরো 3 বছর। প্রথম যখন অধ্যায়টি আমি লেখা শুরু করি কিচ্ছু বুঝতাম না, অন্ধকারে লিখতেছিলাম। আর এটা এমনই বই, এমনই গ্রন্থ আমাদের বৈদিক শাস্ত্রের, বেদ এবং বেদান্ত। বাবা আপনার বাড়িতে আমি কোনোদিন যাইনি, শুনুন বর্ণনা দিচ্ছে ঋগ্বেদ, আচার্যরা বর্ণনা দিচ্ছেন। ধরুন আপনার বাড়িতে আমি যাইনি, আচ্ছা বাবা আমার বাড়িতে যদি না যান, যদি আমার বাড়ি নাই, কি আছে গেলে দেখবেন কিচ্ছু নেই, ভিটাটা তো জঙ্গল। আচ্ছা যদি না যান দেখতে পাবেন ওই জঙ্গল। এইবার ধরুন যে আপনার বিরাট বাড়ি আছে বাবা, এই বিরাট বাড়িতে আমি কোনোদিন ঢুকি নাই, আপনাকে দরজায় নিয়ে আটকা রাখা হবে, দরজার ভেতরে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, দরজায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে এই রাজবাড়ির ভিতরে কি কি আছে, কটা ঘর আছে, কটা দরজা আছে,
কটা নারী আছে, কটা পুরুষ আছে, আপনাকে সব বলে দিতে হবে। এই বেদান্ত সূত্র আর বেদ হচ্ছে এমন নিগুড় রহস্য। আজ হিন্দু সমাজের মধ্যে যে কটা বেদ বেদ বলে গলা ফাটাচ্ছে, নিজেদেরকে আর্য বলছে, সব কটা অনার্য। এরা বেদের সম্বন্ধে, বেদান্ত সূত্র সম্বন্ধে কিচ্ছু জানে না, শুধু গায়ের জোরে। আর দেখবেন এরা অধিকাংশ অনাচারী, আধ্যাত্মিক জীবনের এরা প্রাইমারি পাস করে নাই, কিন্তু লম্বা লম্বা বক্তৃতা দিয়ে সমাজের যারা মূঢ় ননসেন্স, যারা ভগবানকে ডাকবে না, যারা নিজেরাই সব পালন করবে না ধর্মের নীতি, তারা বেদের কথা বলবে, তারা শাস্ত্রের কথা বলবে, ভাগবতের কথা বলবে, কিন্তু একটাও মানবে না, একটাও মানবে না। পর্যায়ক্রমে আমরা শাস্ত্রের কথা বলবো এবং এই বিষয়গুলো আলোচনা করব। তাই যদি আপনারা বেদান্ত সূত্র বিষয়ে জানতে চান, এটার আরো 3টা ভলিউম বের হবে, মূল্য 5,000 টাকা। আর এই 5,000 টাকার গ্রন্থ 15 বছর ধরে লেখাপড়া করে মাত্র 800 টাকা করে দিচ্ছে নোট, মাত্র 200 টাকা করে এক একটা পাঠ। আর ওটা 4টা পাঠ মিলে 5,000 টাকা। আর আমি 4টা পাঠ করেছি মাত্র 800 টাকা। আর তা আপনারা বুঝতে পারেন। সেই জন্য কেন বাবা এই নোটবুক করা হলো, এই জন্যে, কারণ হিন্দু সমাজের ছেলে মেয়েদের কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না, বলতে পারে না। বললাম তো, আপনারা চৈতন্য মহাপ্রভুর দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না? হয়তো 2-1 জন বলতে পারবে, তা হয়তো বাবা এটা হয় কি না, হয়ে বলেন না। এখান থেকে আমার একজন গুরু ভাই বলেছেন, ভক্ত বলল যে বৈষ্ণব দর্শন না, বৈষ্ণব দর্শন নয়, আমাদের চৈতন্য মহাপ্রভুর এই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। নামটা মনে মুখস্থ করুন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। এবং বলো দেখি নামটা, বাবা চশমা বাবা বলো দেখি, শুনেছেন নামটা? ভুলে গেছে, কি শুনলেন বাবা? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। মামুনি বলো। ওই মা, কেউ তো বলো মাঝখান থেকে। ঠিক আছে বাবা, এদিক থেকে বাবুরা কেউ মনে থাকবে তো? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন, এ খুব জটিল দর্শন, এটা পিএইচডি। তা সুতরাং প্রাইমারি যারা পাস করে কি বুঝবে বাবা? অথচ চৈতন্য মহাপ্রভুর নাম ভাঙিয়ে জগতে কত অনাচার চলছে। যেই চৈতন্যদেব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সচিষ্ঠ হইল, সেই বলরাম হইল নিতাই, আবার ব্রজ হতে নদিয়ায় সেই তো এসেছে। সেই জন্য ভাগবত একটা নির্দেশ দেওয়া রয়েছে, ওরে মূঢ়জন, ওরে মূর্খের দল, তোমরা কখনোই বৃন্দাবনে যাবে না, তোমরা কখনোই বৃন্দাবনে প্রবেশ করবে না। আর যদি তোমরা বৃন্দাবনে গিয়েও থাকো, ওই মা, কেন মা উচ্চ কেন, বাইরে যাবা, যাও তাড়াতাড়ি আসো। ওই মামিনি পালাচ্ছ নাকি মাগো? ওই যে এই 4 কন্যা মা পালাচ্ছেন, পালাইও না মা, কলঙ্ক হবে। প্রভু এরপর কি প্রসাদের ব্যবস্থা আছে? ওই মা পালাচ্ছ নাকি? পালাচ্ছে না? দয়া করে আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত পালাবেন না মাগো, নাইলে আমার কিন্তু স্বভাবের দোষ আছে, আমি কিন্তু অভিশাপ দিতে পারি। আর এমন অভিশাপ দিব মাগো, এই অভিশাপ আপনার বাড়ি বিছানার বালিশ পর্যন্ত যাবে বাবা। আর অবশিষ্ট রাত আপনারা কেউ ঘুমাতে পারবেন না, যান বাড়ি যান। অভিশাপ আপনার সঙ্গে সঙ্গে বালিশ পর্যন্ত যাবে, আর আপনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন না। দয়া করে কিছুক্ষণ কষ্ট দেব বাবা। আর আমাদের উত্তর বাংলার মানুষের আমি সারা বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রামে অনেক প্রশংসা করি, কারণ বাংলাদেশের উত্তর বাংলা, দিনাজপুর, রংপুর, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, নীলফামারী, এই এলাকার মানুষেরা অত্যন্ত সহজ সরল। আর ওরা 10টা 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করে, আর আমাদের উত্তর বাংলা কোনো কোনো জায়গায় আমাকে, যেহেতু শেষে আমাকে কথা বলতে হয়, 11টা উঠায় দেয়, সেই 1টা পর্যন্ত বক্তৃতা দিয়ে কেউ পালায় না। আর আপনারা যদি পালিয়ে কলঙ্ক করেন মাগো, তবে তো আমি যেই মুখে আপনাদের প্রশংসা করেছি, এবার গিয়ে আবার উত্তর দক্ষিণবঙ্গে আমাকে দুর্নাম করতে হবে যে মায়েরা পালাইছে। দয়া করে পালাবেন না। আমি ছোট ছোট বাচ্চা থেকে যারা যারা যুবতী আছেন, বয়োবৃদ্ধ আছেন, সব শ্রেণীর মানুষের কথাই এখানে আজকে বলবো।
তো চলুন এবার ভগবত গীতা আপনারা প্রতিদিন পড়বেন একটা করে শ্লোক, তাহলে 2 বছরের মধ্যে ভগবত গীতা পড়া হয়ে যাবে। এইটা আপনারা প্রতিজ্ঞা করুন, নিজেরা করুন। এবং আপনাদের মধ্যে যারা এখানে ছেলে মেয়ে আছে, বাবা তোমরা যারা লেখাপড়া করো, এই গীতা পাঠ করার জন্য, গীতা বই পড়ার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ক্লাসের বই যেভাবে পড়বেন, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের বই, ঠিক তেমনি করে পড়ার টেবিলে ক্লাসের বই পড়বার আগে ভগবত গীতা বাইর করে একটা শ্লোক বাংলা অনুবাদ সহ পড়ুন, তারপর রেখে দিন প্রণাম দিয়ে। কি লাভ হবে? বহু কিছু লাভ হবে। তার মধ্যে 3টি লাভ জনক প্রধান। এক, আপনারা যে হিন্দু, আপনারা যে সনাতনী, আপনি পূর্বে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। গীতা পড়লে আপনি বুঝবেন আপনার জন্ম মৃত্যু ভয় কিচ্ছু নেই। আপনি আছেন, থাকবেন, ছিলেন, চিরকাল থাকবেন, আপনার বিনাশ হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি সনাতনী, আপনার ভয় নেই, এবং আপনি জানতে পারবেন আরাধ্য ভগবান কে। কে আপনাদের ভগবান? এই তো যশোরে গেলাম, কুমিল্লায় গেলাম, এক এক জায়গায় এক এক রকমের মানুষ উত্তর দিচ্ছে। জিজ্ঞাসা করছি, বলুন বাবা, যদি কেউ জিজ্ঞাসা করে আপনি সনাতনী মানুষ, আপনার আরাধ্য ভগবান কে? সবাই চুপচাপ, কেউ উত্তর দিচ্ছে না, সবাই সবার দিকে তাকাচ্ছে। বললাম যে বাবা, লটারির মতো তো লেগে যাবে, বলুন কে ভগবান। যদি হিন্দু মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনার ভগবান কে, ওই বেঞ্চে বসেছিলেন এক লুঙ্গি পরা বাবা, উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন, আমার বাপ ভগবান। কুমিল্লায় গিয়েছি, ওখানে জিজ্ঞাসা করছি, বলুন আপনাদের, আপনি হিন্দু মানুষ, আপনার ভগবান কে? উনি বললেন, আমার গুরুদেব ভগবান। ভগবান কয়জন হলো ইতিমধ্যে? 2 জন। এইবার দেবর্ষি নারদ বললেন, এবং স্বয়ং ভগবান বললেন, আমি যে ভগবান এটা জানতে পারবেন। ভগবান বাড়ির কাছে হাতের নাগালে যে ভগবত গীতা আছে, এখানে স্বয়ং ভগবান বলেছেন, হে অর্জুন, আমি যে ভগবান, এইটা 1 জন্মে বুঝতে পারবে না, 2 জন্মে বুঝতে পারবে না, 3 জন্মে বুঝতে পারবে না, শত শত জন্মেও বুঝতে পারবে না। আফটার মেনি মেনি বার্থ এগো, অনেক 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 জন্মের পর। কোন নম্বর শ্লোকে আছে? কত নম্বর ভগবত গীতা? ভগবত গীতার কত নম্বর শ্লোকে কথাটি ভগবান বলেছেন যে আমি যে ভগবান, এইটা 1 জন্মে বুঝতে পারবেন। 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে দেখবেন। ভগবান সেখানে বলেছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানমম প্রপদ্যতে। হে অর্জুন, আমি যে বসুদেব তনয় বাসুদেব, বাসুদেবং সর্বমিতি, বসুদেবং সর্বমিতি, বাসুদেবং সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। মামুনি, কৃষ্ণ যখন কংসের কারাগারে ছিলেন, তো তার বাবা মা দুজনে বন্দী ছিলেন। বলতো মা, বাবা মায়ের নাম কি? কৃষ্ণের বাবা মায়ের নাম কি? বাবা মায়ের নাম কি? হ্যাঁ বাবু, তোমরা বলো, কি বাসুদেব না বসুদেব? বসুদেব। বসুদেবের পুত্র, তাই বাসুদেব। 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকের 2য় লাইনে বলছেন, প্রথম লাইনে বললেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানমম প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি। হে অর্জুন, বহু বহু জন্মের পর আমি বসুদেব তনয় বাসুদেব, সর্বকারণের পরম কারণ, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, বিশ্বের সম্রাট, আমি পরমেশ্বর ভগবান। এইটা 1 জন্মে জানতে পারবে না, বহু নাম জন্ম নামন্তে। এইবার আপনাদের সুবিধার জন্য, আনন্দ পাবার জন্য দেবর্ষি নারদের একটা কথা বলিব, শুনুন সবাই মনোযোগ সহকারে। দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগে যদি কেউ জানতে পারে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। বাবা, আপনার কি নাম? সুকুমা। কৃষ্ণ ভগবান কে ভগবান বলুন? কৃষ্ণ ভগবান। খুব ভয় পাচ্ছে, এক সময় বলেই দিল কৃষ্ণ ভগবান।
হ্যাঁ, কৃষ্ণ ভগবান। তা কবে থেকে জানলেন যে কৃষ্ণ ভগবান? মনে আছে আপনার? কত বড় হয়ে জানলেন? একটু ধারণা দিন যে কোন বয়স থেকে আপনি জানতে পারেছেন যে কৃষ্ণ ভগবান। বাবা শুনুন, দেবর্ষি নারদ বললেন এই কলিকালে কৃষ্ণ ভগবান পৃথিবীর অর্ধেক মানুষ জানতে পারবে না। কৃষ্ণ ভগবান পৃথিবীর অর্ধেক মানুষ, বাংলার অর্ধেকের বেশি মানুষ জানে না কৃষ্ণ ভগবান। তার বড্ড প্রমাণ, নাম বলবো না, তার বড্ড প্রমাণ তাদের মঠ, মন্দির, মিশন, সৎসঙ্গ, বিহারে গিয়ে দেখবেন সেখানে রাধা গোবিন্দ পূজা করা হয় না। অতএব এটাই প্রমাণ করে যে কৃষ্ণ ভগবান ওরা যদি জানতো তবে ওদের মঠ, মন্দির, মিশনে, সৎসঙ্গ, বিহারে রাধা গোবিন্দের পূজা করত। সেই জন্যে ভগবান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বলেছেন, এক জন্মে নয়, দুই জন্মে নয়, বহু নাম জন্ম নামন্তে। অনেক অনেক জন্মের পর কারো যদি ভাগ্য থাকে তবেই বুঝতে পারে বাসুদেব সর্বমিতি। আমি বসুদেব তনয় বাসুদেব, শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম্পরা। এটা এক জন্মে নয়। এইবার দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের মানুষেরা যারা অত্যন্ত মন্দভাগা, দুর্ভাগা, অল্পায়ু, এই কলিযুগের মানুষদের অল্পায়ু হবে, চরিত্র ভ্রষ্ট হবে, নষ্ট হবে স্মৃতি বুদ্ধি এবং ভগবানকে ভুলে যেতে বসবে। আর শুধু তাই নয়, কলিযুগের ছেলেমেয়েরা বাবা মার কথা শুনবে না, ধীরে ধীরে এখনই শুনে না, শুরু হয়ে গেছে। আর কলিযুগের বাবা মাদের জন্য সাবধান করে দেই বাবা, এই কলিযুগে যারা বাম্মা আছেন না তাদেরকে আর বেশি দিন নেই, পালিত পশুর ন্যায় জীবন যাপন করতে হবে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে শাস্ত্রে। এই কলিযুগে ছেলেমেয়েরা নিজের মতো করে বিয়ে করবে, বিয়ে করবার পর বাবাকে ভুলে যাবে। শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, শালী হবে বোন, নিজের জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে। ভুলে গিয়ে প্রয়োজনে বাবা মাকে বাদ দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। এইবার ওই মামনি মারতেছেন কেন পিচ্ছিটারে? কেন মারছেন? একটু হাওয়ায় নিয়ে আসেন মা, আর গরম লাগতে পারে, বাচ্চাদের গায়ে কাপড় খুলে দিন, তাহলে ওরা বিরক্ত করবে না। এই বাচ্চাটা কাচ্ছে, গায়ে কাপড় খুলে দিন। এখন বাচ্চাদের গায়ে গরম লাগলে কান্না করবে, অতএব মারবেন না। পচা মা সন্তানকে মারতেছে, ওটা বাড়িতে মারবেন, ভাগ্য আসলে এখানে। তা যে কথা বলতেছিলাম বাবা, তা কি বলতেছিলাম, হ্যাঁ 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 তো মনে আছে। শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে, আর এক বাবা একেবারে দিনরাত ধার ভাঙ্গা পরিশ্রম করে 5 পুত্রকে বড় করেছে, লেখাপড়া করে প্রতিষ্ঠিত করে দিয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে এইভাবে। তারপর বিবাহের পর দেওয়ালের পার্টিশন তো হয়ে যাবে, মনেরও পার্টিশন হয়ে যাবে। ধীরে ধীরে ভাই ভাই ঠাই ঠাই, মা চলে যেতে হবে মা গো, ওই মা আমার দিকে তাকাও না, মা তাকাও, ওই মা চলে যেতে হবে, মা মা বসো, ওখানে বসো। আরে মা কোলেতেই ঘুম পারেন না, আমরা তো ছোটবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের কোলে ছিলাম। তারপর সারা রাত মা কীর্তন শুনতো, কীর্তন সকাল হতো, মা ঘুম থেকে জেগে উঠে আবার আমাদের বাড়িতে নিয়ে যেত। সারা রাত আমরা হরিবাসরেই মায়ের কোলে ঘুমাতাম। আর আপনারা মারতেছেন বাচ্চাদের, ওই মা উঠাচ্ছেন কেন না গো? হে ভগবান, এ তো 88 বন্যা হয়ে গেল। বসেন, এইবার কিন্তু অভিশাপ দেব। এখানে দুই দিক থেকে বলতেছে যে অভিশাপ দিয়েন না প্রভু, আর সাধু মানুষ আপনি অভিশাপ যদি লেগে যায়, অভিশাপটা শুনলেও তো হাসবেন, আবার কি অদ্ভুত অভিশাপ। এই যে কয়বার হলো যে বসেন বসেন বলা, প্রথমবারে তো আমি বললাম এটা গ্রেট সিগনাল, গ্রিন সিগনাল, আর এখানে কতবার বলতেছি মাগো বসেন। তাহলে আপনাদের জন্যই বাবুরা আছে সবাই, একটা কথা বলে না কেন, আর ওঠেও না একটা। তা যে কথা বলতেছিলাম বাবা, 5টি পুত্র বড় করবেন, এরা দেওয়ালের পার্টিশন করবে, মনেরও পার্টিশন হয়ে যাবে। আর মায়েদের মাথায় দেখেন না এখন কিলবিল বুদ্ধি করতেছে, খালি উদ্বাস করতেছে। এই মায়েদের মাথায় কলিকালে অনেক বুদ্ধি হবে।
শুধু নিজের বুদ্ধি না, বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসবে হাওলাত করে, আর ওই বুদ্ধিগুলো এনে শ্বশুর বাড়িতে ভেজাল লাগাবে। মনে রাখবেন, মায়েদের বলি, বিবাহের পর মায়েরা বাপের বাড়িতে ঘন ঘন যাবেন না। 1 নম্বর। শুনুন মা, যাদের বিবাহ হয় নাই মামুনি, যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয়েছে, সাবধান থাকুন। বিবাহের পর বাবা মার বাড়িতে ঘন ঘন যাবেন না। আর যদি গিয়েও থাকেন, বেশি দিন বাবার বাড়িতে থাকবেন না। আর 3 নম্বর মনে রাখুন, বাবার বাড়িতে বাবা মায়ের যদি নিজে বিচার করবেন, যা পরামর্শ দিচ্ছে এইটা জামাই কাছে বললে জামাই রেগে যায় যদি, সেই জন্য এই রকম সন্দেহভাজন কোনো পরামর্শের কথা বাবার বাড়ির শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না, মাঝ পথে রেখে ফিরে যাবেন, নয়তো আপনি ওই সংসারটাকে বরবাদ করে দেবেন। আর আপনারা মায়েরা যখন বৌমা হয়ে যান, আর আধুনিক কাল, এখন অনেক শাশুড়িদেরই বৌমা পছন্দ হয় না, আর বৌমাদেরও শাশুড়ি পছন্দ হয় না, আর অধিকাংশ ঘরে ঘরে ডাকিনি, বাঘিনী, যোগিনী, আর এখনকার বৌমাগুলো অধিকাংশ বৌমা নয়, এক একটা বোমা। এই হচ্ছে পরিণাম। তা কাজেই আপনারা সাবধান থাকবেন। আর ওই যে 5টা সন্তান এক বাবা প্রতিপালন করলো, 5টা সন্তান বিয়ে দিল, 5টা সন্তান প্রতিষ্ঠিত, ভাগবত পুরাণ শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, এই 5 সন্তানের একটা সন্তান তো আপনার ভরণ পোষণ চালাবে না যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। কেন? ওই 5 সন্তানে আপনার তুলান না। এরা কি করবে? আপনাকে ভাগ বাটোয়ারা করবে। বড় ভাই বলবে, বুড়া বুড়ি, বাপমাও বলবে না তখন, আপনার এই বুড়া বুড়ি, তুই 6 মাস খাওয়াবো, আমি 6 মাস খাওয়াবো, আয় মেজো ভাই তুই 2 মাস খাওয়াবো। এইভাবে পুরাণ শাস্ত্রে বলছে, বৃদ্ধ বয়সে পিতামাতাদের অবস্থা হবে পালিত কুকুরের ন্যায়। ক্ষমা করে নেবেন বাবা, কুকুরের সংস্কৃত শব্দ হচ্ছে সারমেয় বা তালবস্যয় নিচে বর্ষ। ওইভাবে বলা হচ্ছে। বাবা, কুকুরের কেন কথা বলা হলো, এত নিচে নামানো হলো কেন? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রভু ভক্ত হচ্ছে কুকুর, যদিও সেটা অপবিত্র, সবচেয়ে অপবিত্র। পৃথিবীর সবচেয়ে অপবিত্র বস্তু হচ্ছে কুকুর, আর সবচেয়ে প্রভু ভক্ত হচ্ছে কুকুর। কুকুরকে লাঠি পেটা করবেন, তবু 1 মুঠো ভাত বা কোনো কিছু খাদ্য শস্য দানা দিলেই সে আবার লেজ নাড়িয়ে আদর করে আপনার কাছে সোহাগ করে আসবে। তো বলা হচ্ছে, বৃদ্ধ বয়সে যদি আপনি সন্তানদেরকে প্রতিপালন করে কৃষ্ণ ভক্ত না করতে পারেন, তবে আপনার এই সন্তানগুলো আপনাকে পালিত পশুর ন্যায় পালন করবে। তার মানে এটা কি হলো বাবা? বড় ছেলের বাড়িতে খেলেন 6 মাস, ওখান থেকে মেজো ছেলের বাড়িতে 3 মাস, সেখান থেকে কনিষ্ঠ ছেলের বাড়িতে 2 মাস, এ বাড়িতে ও বাড়িতে ও বাড়িতে। আচ্ছা, কুকুর কি এক বাড়িতে খায়? ক্ষমা করবেন বাবা, এই হচ্ছে পরিণতি। সেই জন্য প্রহ্লাদ মহারাজ নিষেধ করে দিয়েছেন, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বলেছেন, ওরে যুবক, তোমার বিয়ে করা উচিত নয়। কেন? এ বাবা, কারা কারা বিয়ে করো না একটু হাত তোলো তো বাবা। কারা কারা বিয়ে করো নাই দেখি? বাবু, কারা কারা বিয়ে করো না হাত তোলো, নাইলে অভিশাপ দেবো, বুড়ি বৌমা আসবে। আর আজকে এখানে অনেক সুন্দরী মামুনিরা এসেছে, আজকে এখানে আমরা স্বয়ংবরের আয়োজন করবো, তবে ভাগবতের আসরে। খুব মজার একটা কাহিনী বলবো। আর সেই জন্য মামুনিদের পালাতে নিষেধ করেছিলাম। আরো 2 কন্যা উঠেছে, জানি না কি করবে এরা। এরা কি বুড়ি হয়ে গেল, মাজায় ব্যথা হয়ে গেল? তো চলুন এবার এইভাবে পালিত পোষা পশুর মতো জীবনযাপন করতে হবে। তাই প্রহ্লাদ মহারাজ আদেশ করলেন, কৌমারং আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়। ওহে বুদ্ধিমান মানুষ, আরো জেনে নিন, কলিকালে অভদ্র লোকের আমদানি বেশি হবে, অভদ্র লোকের জন্ম হবে এই পৃথিবীতে বেশি, কিন্তু যারা নিজেদের ভদ্র মনে করেন। প্রহ্লাদ মহারাজ বললেন, ওহে ভদ্র মহিলা, ওহে ভদ্রগণ, সুমেধস বুদ্ধিমান মানুষ, তোমাদের কার্য হচ্ছে তোমাদের ছেলে মেয়েদেরকে 8 বছর বয়স থেকেই শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের পরিবেশ গড়ে তুলে। কৌমারং আচরে প্রাজ্ঞ, বুদ্ধিমান মানুষের প্রাজ্ঞজনের এই দায়িত্ব কর্তব্য যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা,
ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আর হরিদাস ঠাকুরকেও বললেন এবং ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এই সংসার বন্ধন থেকে, সংসার জিনিস আর কোনো উপায় নেই। অতএব আপনারা যদি 8 বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে শাস্ত্রের আলোকে প্রতিপালন না করেন, ওই ছেলে বড় হয়ে আপনাকে পালিত পশুর মতোই জীবন যাপন করাবে। সেই জন্য বাবা, এই জন্য এটা মিনতি করেছিলাম, আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা তুলে দিন এবং ওদের বাধ্য করুন, নিজেও করুন যে তাদেরকে গীতার একটি করে শ্লোক করতে বাধ্য করুন। তাইলে যেটা হবে, আপনাদের ঘরের ছেলেমেয়েরা আর ধর্মান্তরিত হবে না। আপনাদের ঘরের ছেলেমেয়েরা আপনার মুখে চুনকালি দিয়ে ধর্মান্তরিত হবে না। কারণ আগেই তো বলেছি যে এখনকার ছেলে পেলেদের, এই যে আপনাদের বধূমাতা একদিন হঠাৎ করে আমাকে গিয়ে বলতেছে যে জগতের খবর নিচে চলে গেছে, যেটা আমাদের বলে ছিল না, আমাদের বাবা মার কাকার সময় ছিল না। কি বাবা, আগের দিনে ভালোবাসা প্রেম ছিল, কিন্তু এখন ভালোবাসা প্রেম নিয়ে যে কামড়াকামড়ি শুরু করেছে এখনকার ছেলেমেয়েরা। আর বেশি দিন না, এই জগৎটাকে, পৃথিবীটাকে নরক বানাবে। ক্লাস 8, 9 না যেতে যেতে এখনকার ছেলেমেয়েরা লাইন মারা শুরু করছে। আগের দিনের যৌবন পিয়াসী কবি যারা ছিলেন, তারা গান লিখতেন, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আরে বাবা, সেই জন্যই তো প্রহ্লাদ মহারাজ বলেছেন, কুমার বয়স থেকেই কৃষ্ণ নাম করুন। এই যৌবন কালে যা পারবেন, বৃদ্ধ বয়সে তা পারবেন। সেই জন্যই আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা গ্রন্থ তুলে দিন। কিছু কাল গেল, তখন হাই স্কুলের ছাত্র, গান পাল্টিয়ে গেল, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, তোমায় ভালোবেসে, ওটাও চলে গেল। এরপর ঘরে ঘরে এলো মোবাইল, এটাও চলে গেল বাবা। এলো বড় বড় মোবাইল, ওটাও চলে গেল। পার্কিং ডেটিং শুরু হলো, তারপর ওটাও চলে গেল। এলো একেবারে ফাটাফাটি গান, বুকটা ফাইটটা যায়, হাইটটা যায়, সব হলো, গোলমাল হয়ে গেল। আর বড় বড় মোবাইল, ঘরে ঘরে হাইফাই লাইন, সারা দিন অনলাইনে। ক্লাসের নামে এখনকার ছেলেমেয়েরা কি করছে? আগে করতো পার্কিং ডেটিং, এখন ঘরে ঘরে ছেলেমেয়েরা মোবাইল টিপতে টিপতে মাথা নষ্ট, পাচ্ছে কষ্ট, একা একা ভালো লাগে। এবার কি হলো রে মা, এখন করছে চ্যাটিং। কি করছে? একটা ছোট বাচ্চা, ওই স্কুলে ভর্তি হয় নাই, যখন এটা ব্যাখ্যা দিচ্ছিলাম, ও হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। যেই বলেছি এখনকার ছেলেমেয়েরা 8, 9 পাস করতে না করতে লাইন মারা শুরু করে দিচ্ছে। আজকালকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যদি যাচাই করা যায়, দেখবেন ওই সব করে দিছে, একটা গোলমাল করে দিছে। তো বললাম যে বাবা, এখনকার কি হবে, লাইলা আর ও খুব ভাষা শুরু করবো। ভালোবাসা তো দোষের নয়, কিন্তু এখন করছে কি, সিরিয়াল দিয়ে, একটা নয়, দুইটা নয়, সিরিয়াল। আপনার ঘরে মেয়ে আছে, সিরিয়াল দিয়ে কয়েকটা জামাই, হবু জামাই বানিয়ে রেখেছে। আপনার ঘরে ছেলে আছে, সিরিয়াল দিয়ে কয়েকটা হবু বৌমা বানিয়ে রেখেছে। ওই একটা করবে আর কি বিয়ে, অথবা একটাকেও করবে না। এইভাবে আমরা আমাদের জীবনকে সর্বনাশ করেছি বাবা। সেই জন্য ভক্তি ভরে আপনারা ভগবানকে ডাকার চেষ্টা করুন, আর ছেলেদের হাতে গীতা এবং ভাগবত তুলে দিন, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা, যাদের শুনলে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। এই যে ছেলেরা, আজকে খেলার মাঠে থাকার কথা, আজ তারা, এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অবদান। আজ থেকে 1987 সালে যখন এই সোসাইটিতে যোগদান করি, বাংলার কোন ঘাটের মোড়া বাবাদেরও গলায় তুলসীর মালা ছিল না। আর এখন আপনাদের ঘরে ঘরে ছেলে মেয়েদের গলায় তুলসীর মালা। এটা যদি আজ ইসলাম না থাকতো, তো হিন্দুদের এই বাংলাদেশে চিড়িয়াখানায় গিয়ে দেখতে হতো। এখন তো এখনো বাংলাদেশে হিন্দু, এখন অনেক কুলাঙ্গার হিন্দু আছে যারা আমাদের হিন্দুদেরকে পিষে মেরে ফেলতে চায়। এখন ইসলামের অনেক শত্রু আছে হিন্দুদের মাঝে, যারা ইসলামকে একেবারে রোলার চালিয়ে পিষিয়ে দিতে চায়, যদিও তারা আমাদের টিকির একটা চুল ফোটাতে পারে না। কারণ এই ভগবত গীতা ভগবান প্রতিজ্ঞা করেছেন। বাবা কত শ্লোক বলেছিলাম ভগবত গীতার? 700 শ্লোক। আপনারা দ্বিতীয় প্রশ্নটা করি, যারা ভক্ত সঙ্গ করেন তারা উত্তরটা জানবেন, অন্যেরা জানবেন না। এই ভগবত গীতার 4 জন বক্তা আছে, তার শ্রেষ্ঠ বক্তা আছেন ভগবান কৃষ্ণ।
এবার আপনারা দ্বিতীয় প্রশ্নটি শুনুন। ভগবদ গীতার এই 700 শ্লোকের ভগবান কৃষ্ণ একা কতগুলো শ্লোক বলেছেন? মায়েরা বলুন তো মা, ভগবদ গীতার 700 শ্লোকের কতগুলো শ্লোক ভগবান বলেছেন? কেউ বলতে পারবেন এখানে মায়েরা? কেউ জানেন না মায়েরা? মামুনি তোমরা জানো? তোমরা শুনেছ? শোনো নাই? কিরে মা, যেই মাগুলো বক 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 করছো, কারো জানা নেই? জেনে নেই উত্তরটা। ভগবদ গীতার 700 শ্লোকের বাবা আপনারা কেউ প্রভুরা ভক্তরা 500 আর একটু চেষ্টা করুন। ওটা হয়নি বাবা, কাছাকাছি, নিচে কমান, আরো কমান। কেউ জানেন 500? বলুন বলুন। হ্যাঁ 570। এবার 4 যোগ করতে হবে, উত্তর কাছাকাছি চলে এসেছে। 574টি। এবার মনে রাখুন, ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান কৃষ্ণ একা বলেছেন। এই 574টি শ্লোকের মধ্যে 1 ডজন মানে কয়টা মাগো? 12টা শ্লোকে ভগবান প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করেছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, হবে না, না না না, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। শুধু তাই নয়, তিনি বলেছেন কেউ যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমি তাকে রক্ষা করব। কেউ যদি তার মন আমার ভাবনায় ভাবিত করে, হে অর্জুন আমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা দিচ্ছি আমি তাকে রক্ষা করব। কেউ যদি তার মন আমার চরণে নিবিষ্ট করে, আমি প্রতিজ্ঞা করছি আমি তাকে রক্ষা করব। কেউ যদি তার মনে নিরন্তর আমার ভাবনায় ভাবিত করে, মন দিয়ে আমাকে নমস্কার করে, মন দিয়ে আমার পূজার্চনা করে, মন দিয়ে আমার কাছে প্রার্থনা করে, আমি প্রতিজ্ঞাপূর্বক প্রতিজ্ঞা করছি, ডজন খানেক প্রতিজ্ঞা করছি, আমি আমার ভক্তকে রক্ষা করব। মাভরি মা সূচ, আমার ভক্তের কোনো দুঃখ দুর্দশা থাকবে না এবং দুশ্চিন্তা নেই। সেই জন্য বাংলা একটি প্রবাদ আছে, মাগো বাবা সবাই জানেন, রাখে কৃষ্ণ মারে কে। এই সম্বন্ধে ছোট্ট একটা গল্প বলেই আপনারা বিশেষ করে মায়েরা অত্যন্ত চঞ্চল হয়ে গেছেন। তো তাই আমি ছোট করে প্রাইমারি থেকে একেবারে আপনাদের পিএইচডি পর্যন্ত নিয়ে যাই। তার আগে পুরানো একটা কাহিনী বলি, যারা শুনেছেন তারা আবার শুনুন, যারা শোনেননি নতুন করে শুনুন। রাখে কৃষ্ণ। চলুন কিছুক্ষণের জন্য আমরা, আর যদি আপনারা 10টা 10:30 পর্যন্ত থাকেন এখানে, এখন 9:36 বাজে, তবে আমি আপনাদের ছেলেদের আর মামুনিদের বিয়ের স্বয়ংবরের ব্যবস্থা করব, যদ্বারা আপনারা নিজেদের পাপ মুক্ত করতে পারবেন এই স্বয়ংবরের মাঝে। এবং যারা যারা পাপ করেছেন তারা তো নরকে যাবেন, নরকের টিকিটটা আজই আপনারা এখানে থেকে ক্যান্সেল করতে পারবেন, আর নরকে যেতে হবে না। কারণ আমরা মরবার পর যিনি বিচার করবেন তার নাম জানেন তো আপনারা? কি নাম বাবা? যিনি মরবার পর পাপীদের অন্যায়কারীদের বিচার করবেন তার নাম কি গো মা? যমরাজ। তিনি বলেছেন কি করলে আমাদের নরকে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা সেই সম্বন্ধেও বলবো। চলো ছোট্ট একটা কাহিনী বলি। আজ এটা নীলফামারী জেলা। আমরা কিছুক্ষণের জন্য পবিত্র ভারত ভূমি কুরুক্ষেত্রে চলুন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, মহাভারত, মহারণ হবে। কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয় নাই, সবাই জেনেছেন ভারতবর্ষে ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধের খবর শুনে কোথায় যুদ্ধটা সংগঠিত হবে বাবা? কুরুক্ষেত্রের ময়দানে, মাঠে। এই কথা শুনে ওই এলাকার পশু পক্ষী মনুষ্য সবাই ভয়ে কুরুক্ষেত্রের আশেপাশে বন জঙ্গলে সবাই পালিয়ে গেছে, এমনকি পশু পক্ষীরা পর্যন্ত পালিয়ে গেছে। ওগো মা, ওই বন থেকে দুটো ছোট্ট ক্ষুদ্র পাখি এরা পালায় না। এরা দুজন স্বামী স্ত্রী। গ্রাম বাংলায় পাখি আজও দেখতে পাওয়া যায়। ফুলের মধু পান করে অথবা রস পান করে এরা জীবিকা নির্বাহ করে। এদের টুনটুনি পাখি
মাগো অনেকে দেখেছেন খুব চঞ্চল, চড়ুই বাবুই পাখির থেকে ছোট ছোট, টুনটুনি পাখি এবং তার স্বামী টোনা, স্বামী স্ত্রী দুজনে গাছের ডালে বাসা বেঁধে সংসার করছে। একদিন স্বামী টোনা তার স্ত্রী টুনটুনিকে বললেন, ওগো বউ, আর কদিন পর এই কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হবে, চলো আমরা এই মাঠ ছেড়ে অন্যত্র পালাই, কারণ দেশে যুদ্ধ শুরু হলে কেউ থাকে না, তাই তুমি সহ আমরা পাই, সবাই পালিয়ে গেছে। কিন্তু মাগো বাবা, টুনি স্ত্রী পাখিটি ছিল ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত, তাই তিনি তার স্বামীকে বললেন, ওগো বউ, চলো এখান থেকে পালিয়ে। কিন্তু টুনি যেহেতু ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, তাই তিনি তার স্বামীকে বললেন, ওগো আমি শুনেছি তুমি তো আমার দৈহিক ভাবের স্বামী, আমার স্বামী তুমি টোনা, কিন্তু যিনি জগৎ ব্রহ্মাণ্ডের স্বামী, সেই জগদীশ্বর ভগবান কৃষ্ণ জগৎ স্বামী জগন্নাথ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে, অর্জুনের রথের, আমি জানি না এটা দেখতে পাচ্ছেন কিনা, দূর থেকে দেখতে পাবেন না, এখানে কৃষ্ণ এবং অর্জুন রয়েছে গীতার উপরের পাতা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হয় জগৎ স্বামী শ্রীকৃষ্ণ আসবেন। হে পতি, হে স্বামী, যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই, আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও পালাতে চাই না। হরি বল। এবার স্বামী টোনা বললেন, ওগো বউ, তুমি এটা জানো যে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে মাঠে আসবে, কিন্তু তুমি এটা জানো না যে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের পরমাত্মীয়, আপন পিসিত মামাতো ভাই এরা, সেই জন্য পাণ্ডবদের মাতা কে, মা পাণ্ডবদের মায়ের নাম কি, পঞ্চ পাণ্ডবদের মায়ের নাম মায়েরা বলুন। কুন্তী কৃষ্ণের কি হয়, মা, পিসি। তিনি তার কাছে প্রতিজ্ঞা করেছেন। স্বামী টোনা তার স্ত্রীকে বললেন, ওগো বউ, কৃষ্ণ তার আপন পিসিমা কুন্তী রানীর কাছে এই প্রতিজ্ঞা করেছেন, হে পিসিমা, আপনি কোনো চিন্তা করবেন না, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি আপনার ওই পঞ্চপুত্রকে যেভাবে অক্ষত অবস্থায় নিয়ে যাব, যুদ্ধের অবসানে কৌরবদের বিনাশ করে যুদ্ধের শেষে আমি আপনার ওই 5 পুত্রকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দিয়ে যাব। হে পিসিমা, এ আমার অখণ্ড প্রতিজ্ঞা, সূর্য যদি পৃথিবীতে পতিত হয়, হিমালয় যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না, এ আমার চরম প্রতিজ্ঞা। টনি দেখো, ভেবে দেখো, পাণ্ডবেরা কুরুক্ষেত্রে যুদ্ধে আসবে, মাঠে 4 ভাই যুদ্ধ করবে। খুব শোনো ভালো করে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এরা 4 ভাই মাঠে যুদ্ধ করবে। ভেবে দেখো বউ টুনি, কৃষ্ণ ওই মাঠে 4 ভাই যুদ্ধরত ভাইকে রক্ষা করবেন, নিজে যেই রথটা চালাবেন, এই রথের পেছনে কে আছে, সবচেয়ে প্রিয় সখা অর্জুন। এবার অর্জুনকে রক্ষা করবেন, নিজে রথ চালাবেন, নিজের উপর বাণ আসবে, সেই বাণ থেকে নিজেকে বাঁচাবেন, নাকি তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? রে বউ, কে কাজ নাই, চল বউ, চল চল, ওরে আমার সোনা বউ, লক্ষ্মী বউ, টুনটুনি বউ, চল চল বউ, চল চল চল, যদি তুই বাঁচতে চাইছ বউ আমার রে, সোনা রে। এইবার কি হলো মা গো? বলছে বউ চল, কারণ যুদ্ধ শুরু হয়ে যাবে, আর কোন দিন শুরু হবে আমরা জানি না, তাই প্রাণে বাঁচতে চাইলে তুমি আমার সঙ্গে চলো। বউকে বললেন, চলো বউ চলো, নাইলে আমি চলে গেলাম। এই বলতে বলতে মা, নিজের স্ত্রী গর্ভবতী অবস্থা, উনি তখন গর্ভবতী। এইবার গর্ভবতী স্ত্রীকে ছেড়ে স্বামী টোনা বলতে বলতে বউকে ছেড়ে স্বামী টোনা চলে গেল। এদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে, একদিকে কৌরব সেনা, অপরদিকে পাণ্ডব সেনা। হঠাৎ ভগবান কৃষ্ণ অর্জুনের রথে সামনে নিয়ে এসে সখা অর্জুনকে বললেন, সখা হে, তোমার গান্ডীবে তীর যোজনা করো, গান্ডীব উত্তোলন করো, তোমার ধনুকে তীর যোজনা করো। আর দেখো, ওই যে মাঠের প্রান্তে বড় একটা হাতি আছে, অশ্বত্থামা, ওই হাতির গলা একটা বড় ঘন্টা আছে। সবাই আপনারা ঘন্টা চেনেন মাগো, এবার এই ঘন্টা কেটে দাও,
যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বললেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন। অর্জুন জিজ্ঞাসা করেন, সখা হে ঘন্টা দিয়ে কি হবে? যুদ্ধ শুরু হয় নাই যে আমার প্রিয় ভক্ত ওই গাছতলায় আছে। টুনি সামান্য একটি পাখি, মাগো বাবা দেখুন দেখুন, যিনি অঙ্গুলি হেলনে পুরি বেড়ে জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে সেই জগদীশ্বর ভগবান সামান্য একটা তুচ্ছ প্রাণী পাখি, তাকে উদ্ধার করতে যাচ্ছে। মাগো নিজে একা নন, নিজে জগদীশ্বর গোবিন্দ কৃষ্ণ নন, সাথে বিশ্বের সেরা দুজন ভক্ত, বিশ্বের সেরা দুজন যোদ্ধা ভীম এবং অর্জুনকে নিয়ে যাচ্ছেন ওই গাছতলা। যেতে যেতে কৃষ্ণ ভক্ত টুনি ভগবানকে চিনতে পেরে লুটিয়ে পড়েছে রাঙ্গা চরণে, আর কেঁদে কেঁদে বলছেন, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামিনী জগৎ স্বামী প্রভু, তুমি তো আমার সকলেই জানো। আমি আপনার চরণে আমার জীবন বিসর্জন দিতে চাই, আপনার রাঙ্গা চরণে আমি আমার প্রাণ ত্যাগ করে আমার পক্ষী জনম ধন্য করতে চাই। প্রভু আপনি আমার মৃত্যুর আদেশ করুন, আমি এই মুহূর্তে যেন আপনার পদতলে আমি মৃত্যু বরণ করে আমার জনম ধন্য করতে পারি। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি আর কিছু কাল অপেক্ষা করতে হবে, যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে ফিরে আসবো। বলে, প্রভু আমি এই ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধে কি করে বেঁচে থাকবো? বলে, কোনো চিন্তা করো না, ভীমের কাঁধে যে ঘন্টাটা আছে, মাগো ছোট্ট একটা পাখি, আর ঘন্টাটা বিরাট ছাতার মতো বাবা। আচ্ছা ছোট্ট একটা বাবু চড়ুই পাখির মতো টুনটুনি, ওর ছাতার মতো ঘন্টা দিয়ে যদি এইভাবে ঢেকে দেওয়া হয়, বাবা থাকবে না? বাবাকে ঢেকে দেওয়া যাবে না? ছোট্ট একটা পাখি, ছাতার মতো ঘন্টা। বলছে এই ঘন্টা দিয়ে মাগো টুনিকে ঢেকে দিতে বললেন ভাই ভীম অর্জুনকে। অর্জুন যে ঢাকাতে গিয়েছে ঘন্টা, আর অমনি টুনি বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান। কেন? প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল চলবে, আর আপনি যদি আমাকে ঘন্টার ভিতর ঢেকে রাখেন, তবে তো ক্ষুধা তৃষ্ণা ওখানেই থেকে থেকে তোমার অদর্শনে আমার মৃত্যু হবে, তবে তো প্রভু বৃথাই গেল আমার আপনার দর্শন জীবন। আমি আপনার সাক্ষাৎ করে আমার প্রাণ ত্যাগ করতে চাই। বললেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি যতদিন, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল শেষ হোক, তুমি সে নিয়ে চিন্তা করো না। আমার আশীর্বাদে এই ঘন্টার ভিতরে তুমি যতদিন থাকবে, যতকাল থাকবে, তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি। এবার ঘন্টা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যুদ্ধ বাবা কতকাল হয়েছিল যুদ্ধ আপনি বলুন তো? চশমা বাপ, সব চশমা বাপকে জিজ্ঞাসা করুন। কত? 18 দিন। যারা জানেন না তারা জেনে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন সমাপনান্তে মহাভারতের বর্ণনান্তে বর্ণনা করছেন যে অর্বুদ মানে সহস্র সহস্র হাজার হাজার পদাতিক, গজারোহী, অশ্বারোহী, রথী, মহারথী কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই মারা পড়লেন। ইচ্ছামৃত বর প্রাপ্ত ভীষ্মদেব তিনিও সরসজ্জায় শায়িত। আর কখনো ঘন্টার ভিতরে রাখে কৃষ্ণ। কে আছে মাগো ঘন্টার ভিতরে? টুনি, টুনটুনি। আর এদিকে 18 দিন ওই ঘন্টার ভিতরে থেকে, বাবা গর্ভবতীর কথা বলেছিলাম, হ্যাঁ টুনি ছিল গর্ভবতী বাবা। এই গর্ভবতী মা টুনটুনি 18 দিনের মধ্যে দুটো ডিম পেড়ে ডিমের তা দিয়ে দুটো বাচ্চা ফুটিয়েছে। এইবার যুদ্ধের অবসানে ভাই ভীম এবং অর্জুনকে নিয়ে আবার কৃষ্ণ ওই গাছতলায় গিয়েছে। ভাই ভীমকে বলছেন, ভাই ভীম এবার ঘন্টাটি তুলে নিন। ঘন্টা তুলে নিয়েছে। মাগো যেদিন ঘন্টাটা ঢেকে দেন, কয়টা পাখি ছিল মামনি? আর যেদিন ঘন্টা তুললেন যুদ্ধের অবসানে, হ্যাঁ দুটা, হ্যাঁ 3টা, মা আর দুটো। এইখানে আপনাদের জন্য দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপর আপনাদেরকে প্রাইমারি পাস করার ব্যবস্থা করে দেব একেবারে পিএইচডি পর্যন্ত। এরপর নির্বাচন করবেন আপনারা কি করতে চান। আপনারা নরকের টিকিট নিয়ে বাড়িতে যাবেন, না নরকের টিকিট এখানে বসে ক্যান্সেল করবেন, নাকি বৈকুণ্ঠের টিকিট বাড়িতে নিয়ে তা পালন করবেন। নির্বাচন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কেমন? চলুন আমরা এবার সাথে সাথে
ভগবান শ্রী গোবিন্দকে আবার ঘন্টা তুলেছে যখন ভীম ভাই পুনরায় গোবিন্দকে দর্শন করে টুনি বলেছেন, হে নাথ, হে জগন্নাথ, হে প্রভু গোবিন্দ, কথা দিয়েছিলে ফিরে এসে যুদ্ধের অবসানে আমায় আপনি উদ্ধার করবেন। এবার এই দাসী আপনার চরণে পতিতা, কৃপা করে আমায় আপনার চরণ প্রান্তে মৃত্যুর আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন, তথাস্তু। যেই বলেছেন মাগো তথাস্তু, সাথে সাথে টুনি প্রাণ ত্যাগ করেছে। যেই প্রাণ ত্যাগ করেছে, মরদেহ থেকে এক আলো দিব্য জ্যোতি বের হয়েছে, আর ওই আলো দিব্য জ্যোতি থেকে এক পরমা সুন্দরী নব কিশোরী এক দেবীর আবির্ভাব হয়েছে। এইবার পরের লাইন, সাথে সাথে বৈকুণ্ঠ থেকে ভগবানের দুজন ভক্ত এসেছেন দেবীকে নিতে বৈকুণ্ঠে। ভগবান শ্রী গোবিন্দ বললেন, দেবী এবার কিরে মা, একটু আগে কি ছিল বাবা? একটু আগে ছিল পাখি, এখন হলো কি দেবী। আর দেবী অন্য কেউ নয় গো মা। যদি আপনারা মায়েরা ভক্ত হয়ে যান মাগো, এরপরে যা বলবো সেগুলা পালন করার মধ্য দিয়ে যদি আপনারা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন মা, আপনারা যে যেই বয়সে মারা যান না কেন, যদি গোবিন্দের ভক্ত হয়ে মারা যান, মৃত্যুর পরেই আপনার বয়স হবে 14-15 বছর, দেখতে হবেন পরমা সুন্দরী দেবী লক্ষ্মীর মতো। মায়েদের সবার চেহারা হবে দেবী লক্ষ্মীর মতো। বৈকুণ্ঠের নারায়ণী দেবী লক্ষ্মীর মতো দেখতে হবেন মাগো। আর বয়স কত হবে মনে রাখুন, 14 বা 15 বছর। আর কোনদিন এই বেদনার জগতে নীলফামারীতে গোটা পৃথিবীতে আর আসতে হবে না, হবে না, না না না। এবার চলুন বাবাদের কাছে। বাবা, আপনারা যদি গোবিন্দের ভক্ত হয়ে মৃত্যুবরণ করেন, আপনার বাড়ির দরজায় একটা দিব্য বিমান আসবে, রথ আসবে, আর আপনাদেরও বয়স হবে 14-15 বছরের কিশোর। আপনাদের হাত হয়ে যাবে 4খানা, আর ওই 4খানা হাতে অস্ত্র থাকবে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এইভাবে চতুর্ভুজ নারায়ণের মতো দেখতে হবেন। কিন্তু নারায়ণের সঙ্গে, মূল নারায়ণের সঙ্গে আমরা যখন ওখানে গিয়ে দেখতে নারায়ণের মতো হব, আচ্ছা বাবা, একটা বিড়ম্বনা না? আচ্ছা আমি জিতেন্দ্রীয় দাস, আচ্ছা আমার মতো যদি আরো 10টা জিতেন্দ্রীয় দাস, আমার সঙ্গে দুটো ভাই এসেছে সফর সঙ্গে, এরাও ঢাকা থেকে, আমরা এসেছি 3 জন। হ্যাঁ, এ কালকেই ট্রেনে আসছে ঢাকা যোগে, ওই ভাগে আজকে সকালে ট্রেন যোগে আসছে ঢাকা থেকে, আর আমি বাস যোগে, 3 জন 3 ভাবে এসেছি। আচ্ছা 3 জনে যদি আমরা জিতেন্দ্রীয় দাস মানে আমার মতো হতো, অথবা আমি তাদের মতো হতাম, একই যদি হতাম 3 জন, আর নাম লেখা আছে একজনে, দেখতে 3টাই হুবহু একরকম, যেমন বিদেশে এরকম করছে। কোন যেন দেশের নাম বললো, কোন দেশের রাজা, নকল রাজা গিয়ে সব তথ্য নিয়ে চলে আসলো, অথচ আসল রাজা যায়নি। এখন এগুলো হচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, সবাই আমরা বৈকুণ্ঠে গেলাম না, আর বৈকুণ্ঠে গিয়ে যদি কেউ কারো চেহারা দেখে বুঝতে না পারে যে সবাই একই রকম, এইরকম বিড়ম্বনায় স্বয়ং নারদ করেছিলেন। আর তাকে দায়িত্ব দেওয়া হলো কৃষ্ণ, এদের মাঝে কৃষ্ণকে খুঁজে বের করতে হবে। সবগুলোই দেখতে নারায়ণের মতো। দেবর্ষি নারদের পরীক্ষা, তাদের মধ্যে মূল নারায়ণ বা কৃষ্ণকে চিনার উপায় কি, এইটা নারদ বুদ্ধিমত্তা সহকারে খুব নিপুণ ভাবে কৃষ্ণ ভক্ত চতুর তিনি বের করতে পেরেছিলেন। আমি আপনাদের সেই পার্থক্যটা বলি, তাহলে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। এক, আমরা সবাই গেলে হরে কৃষ্ণ, দয়া করে এই ফাঁকে আপনারা চলে যাবেন না। আমরা শেষ প্রান্তে আলোচনায় এসেছি। আমি আপনাদের, যদি কেউ নরকে যেতে না চান, আমি আপনাদের বৈকুণ্ঠের টিকিট দিতে চাই। আর যদি আপনাদের নীলফামারীর এই সভা মঞ্চে কোনোদিন নাও আসতে পারি, আর আমি যা বলবো তা যদি পালন করেন, তবে আপনারাও বৈকুণ্ঠে যাবেন। জীবনে আপনাদের এই অনুষ্ঠানে আর আসতে না পারলেও পরজন্মে, পরকালে গিয়ে বৈকুণ্ঠে আপনাদের সাথে দেখা হবে। এখন কিছুক্ষণ আপনারা কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এসেছেন, কয়েক মিনিটের মধ্যে তিনি আমাদের মাঝে এসে বিদায় নেবেন। তারপর যথারীতি আলোচনা চলতেই থাকবে। ঠিক আছে।
হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ,